আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতবদ্ধ জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস, যা কবিতার আকারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। 5টি বিষয় মানতে হবে, নবীজির ফরমানটা যে আল্লাহরই বিধান। জামাতবদ্ধ জীবনযাপন, আমিরের আদেশকে শ্রবণ, আনুগত্য, হিজরত আর জিহাদে গমন। আল্লাহ তাআলা নবীর কাছে বলেছেন এমন। এক বিগত কেউ যদি ভাই দল থেকে যায় দূরে, ইসলামেরই গণ্ডি হতে সে গিয়েছে সরে। মানে নাই সে আল্লাহ তাআলার ওহির বিধানটারে, যতক্ষণ না আসবে তারা দলের ভিতর ফিরে। সলাৎ সিয়াম কায়েম করেও এমন যদি হয়, মুসলিম বলে দাবি করে জাহেলি দাওয়াত দেয়, যাবে জাহান্নাম, এটা যে ওহির সেই বিধান। আহমদ তিরমিজির হাদিসে প্রমাণ। আমির মানতে হয় এ কথা আল কোরআনে কয়, সূরা নিসার 59 নং আয়াতে পাওয়া যায়। আমির মানলে নবীকে মানিয়া আল্লাহকে মানা হয়, বুখারী হাদিসে রয়, মুসলিম ও মিশকাতে পাওয়া যায়। যে মুসলিম আমিরের কাছে বায়াত পড়ে নাই, জাহেলিয়াতের মরণ হাদিস স্পষ্ট খুঁজে পায়। চেতনায় আজি জনতায় এসে আমিরের কাছে বায়াত নেন, রব উঠেছে সারা দেশে আহলে হাদিস আন্দোলন। বাতিলের মাথায় এখন আগুন লেগেছে, ভণ্ড আলেম দিয়ে বেটায় ফতুয়া দেওয়াচ্ছে। ভ্রান্ত হয়ে মুফতিগণের কেহ কেহ কয়, রাষ্ট্রে আমিরও যুদ্ধে ছাড়া বায়াত বৈধ নয়। সাহাবাদেরকে বায়াত পরান মক্কার আকাবায়, নবী সাহাবাদেরকে বায়াত পরান মক্কার আকাবায়। সেটাই রাষ্ট্রে আমির নয়, নবীজির যুদ্ধে বায়াত নয়। জাহিলিয়াতের রাজপ্রাসাদে লাগলো ওহির ঝড় তুফান, মুশরিকদের অট্টালিকায় মুনাফিকরা হাঁকে বাঁচান। মুশরিকরা মানুষ মেরে দুহাই পারে জিহাদের, মুশরিকরা মানুষ মেরে দুহাই পারে জিহাদের। জঙ্গিবাদী দোষী করতে ওহির পথের যাত্রীদের। তাকবীর দে, তাকবীর দে, আসল ওহির দাওয়াতের তোল ধ্বনি, সেই সে ধ্বনি, বজ্রধ্বনি খালেদের। আসসালামু আলাইকুম।